তাহলে আজকে আমরা শিখব 1 নম্বর সবকের বসার আদব ডান 1 নম্বর সবক বসার আদব ডান বাম। আজকে আমরা শিখব বসার আদব। আমার সঙ্গে পড়েন। বসার আদব 3 প্রকার। কেউ একজন পড়েন। বসার আদব 3 প্রকার। আমার মতো সুর দিয়ে পড়তে হবে, কারণ বাচ্চাদেরকে সুর দিয়ে শিখাইতে হবে। বসার আদব 3 প্রকার। বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। আচ্ছা, এই বসার আদব যখন বাচ্চাদেরকে পড়াইবেন, যাদের অতিরিক্ত আওয়াজ হবে আপনারা মিউট করে রাখবেন। এই বসার আদব যখন বাচ্চাদেরকে পড়াইবেন তখন দেখাই দেখাই পড়াইবেন। যেমন বসার ওস্তাদ তো হাইটা হাইটা বা দাঁড়াই দাঁড়াই পড়াইবেন, তো যখন বলবেন বসার আদব 3 প্রকার তখন হাইটা হাইটা পড়াইবেন। এরপরে যখন বলবেন বা বাচ্চাদেরকে পড়াইবেন দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, তখন আমার পিছনে ব্ল্যাকবোর্ড আছে দেখেন, তাহলে এভাবে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াইয়া ওস্তাদ দাঁড়ানো থেকে বইসা যাবেন। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, নামাজের মতো করে বইসা যাবেন। নামাজের মতো আমরা যেভাবে বসি, মেয়েরা মেয়েদের মতো করে বসবেন, ছেলেরা ছেলেদের মতো করে বসবেন। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো 2-3 বার এভাবে বইসা বইসা পড়াইবেন। এরপরে এক হাঁটু উঠাইয়া পড়াইবেন। এক হাঁটু উঠাইয়া লিখার সময় এক হাঁটু উঠাইয়া দেখাইবেন এবং বাম হাতকে খাতা বানাইয়া ডান হাতকে কলম বানাইয়া এভাবে দেখাইবেন। এক হাঁটু উঠাইয়া লিখার সময়। এক হাঁটু উঠাইয়া